অনুদান আমি মনে করি বন্ধ করে দিয়ে ভালো। বাংলাদেশ সরকারের অনুদানের ছবি নিয়ে তির্যক মন্তব্য করেছেন নবনির্বাচিত চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক। বিশেষ করে একেবারেই অন্যরকম তির্যক মন্তব্য করতে শোনা গেল সাধারণ সম্পাদক ডিপজলকে। তিনি বললেন, এসব অনুদানের কোনো প্রয়োজন নেই, অনুদান প্রথা বাতিল করে দেয়াই উচিত। কৌশলে সেই সময় সভাপতি মিশা সওদাগর তাকে থামাতে গেলেও শেষ পর্যন্ত থামাতে পারেননি। ডিপজল বলেছেন, এসব 30-40 লাখ টাকা অনুদান দিয়ে কোনো কাম নাই। অনুদানের ছবি আসলে কেউ দেখে না, কোথায় কি হয় কেউ টের পায় না। এরকমভাবেই তির্যক মন্তব্য করে অনুদান প্রথা বাতিলের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে সভাপতি মিশা সওদাগর ঠিক উল্টো কথা বলেছেন। তিনি অনুদান প্রথা বাতিলের পক্ষে নন। তিনি বলেছেন, অনুদান দিতে হবে। সেই সময় ডিপজলের ভুল সংশোধন করে তিনি জানিয়ে দিয়েছেন 40 লাখ না, এখন 75 লাখ পর্যন্ত অনুদান দেয়া হয়, যেটা দিয়ে প্রায় সিনেমা শেষ করা সম্ভব হয়। আর কিছু টাকা দিলেই ভালো সিনেমা করা সম্ভব, কিন্তু আদতে সেটা হচ্ছে না। অনুদান দিতে হবে অন্তত 75% সিনেমা, যে সিনেমা বাণিজ্যিক সিনেমা। বাণিজ্যিক সিনেমাকে অনুদান দেওয়ার কথা মিশা সওদাগর বলেছেন এবং এটাও বলেছেন সেখানে একটা ব্যবসায়িক চুক্তিও থাকতে পারে সরকারের। বাণিজ্যিক সিনেমায় অনুদান দিলে আমরা কথা দিচ্ছি অন্তত 20-30% টাকা অনুদানের সরকারকে আমরা লাভের অংশ থেকে ফেরতও দিতে পারবো। কিন্তু অনুদানের অর্থ কি? অনুদান কেন দেয়া হয়? একটা দেশ চলচ্চিত্রে কেন অনুদান দেয়? এই বিষয়গুলো বোধহয় নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনই ভুলে বসে আছেন। অনুদান বাণিজ্যিক সিনেমাকে উৎসাহিত করার জন্য সরকার দেয়, নাকি সরকার সেই দেশের সংস্কৃতি, কৃষ্টি, কালচার, মুক্তিযুদ্ধ সেই সব কিছু নিয়ে যেন সিনেমা হতে পারে, অর্থকষ্টে যেন এই বিষয়গুলো নিয়ে সিনেমা করার ক্ষেত্রে কেউ পিছপা না হন, সেই উৎসাহ দিতেই অনুদান দেন? এই প্রশ্ন কিন্তু অনেকেই করছেন এখন। মিশা সওদাগর এবং ডিপজলের, বিশেষ করে ডিপজলের অনুদান বাতিল করে দেয়া আর মিশা সওদাগরের বাণিজ্যিক ছবিকে অনুদান দেওয়ার ব্যাপারে এখনই বোধহয় বিতর্ক শুরু হবে এবং এই বিতর্ক একটা যৌক্তিক জায়গায় পৌঁছা উচিত, যেন অনুদান নিয়ে এই ধরনের অযথা মন্তব্য কোনো দিক থেকে না আসে।